প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক, আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো। জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো কোনো রকম আছে। নাম কি আপনার? মেঘলা। খুব সুন্দর নাম। মেঘলা আপু, বয়স কত? এই তো 18 বছর করছে। 18 বছর হয়েছে। তো বিয়ে তো এখনো হয় নাই না? না, আচ্ছা, 18 বছর হয়েছে মাত্র। তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? অনেক কষ্টে পড়ে আসতে হয়েছে। আচ্ছা, কি কষ্টে আছেন? তো আম্মুটা বিয়ে বসে গেছে, এখন সৎমার কাছে থাকি। সৎমা এখন অনেক মারধর করে, বলে যে বিয়া করে চলে যাও, না হলে আমি থাকতে দিব না। মারামারি করে কি ঘর থেকে তাড়িয়ে দেয়। আচ্ছা, বুঝছেন? সৎমায়। হুম। আচ্ছা আচ্ছা, ঘর থেকে তাড়িয়ে দেয়। বাবা আছে না? হ্যাঁ, বাবা তো আছে, কিন্তু বাবা সেই রকম খেয়াল রাখে না। বাবা যেখানে সেখানে পড়ে থাকে, নেশা খায়। আচ্ছা, মানে বাবার কোনো হুঁশ নেই আর কি। না। আচ্ছা, তো মানে সৎ মা যা বলে তাই আপনার শুনতে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো খারাপ লাগে না যে সৎ মায়ের কষ্টে করে না? তো বা বুইয়ের বয়সী মেয়ে আপনি একটা, এই বয়সে তো আপনি নিজে সব বোঝেন, নিজের ভালো মন্দ বোঝেন না? সেটা তো বুঝি, এখন কি করবো। তো আপনি তো একটা বিয়ে শাদী করে চলে যেতে পারেন নিজের পছন্দ করে। পছন্দ করুন কেমনে? গরিব মানুষের কেউ তো বিয়ে করবো না। আচ্ছা, তাই ইউটিউবে আসছেন, যদি বা একটা মানুষ পাওয়া যায় ইউটিউবের মাঝে, হুম। সে যদি আপনাকে এই দুঃখের জীবনে পাশে রাখতে চায়, আপনি তাহলে ছাড়া কখনো চলে যাবেন না তো? না, তার সাথে বেমানি করবেন না তো আবার? মানে বেইমানি করবো কেন? আচ্ছা, আমি কারণ বেইমানি পছন্দ করি না ভাই। আমি এমনি গরিব মানুষ। আর আপনার তো কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক না? যদি একটা মানুষ পেয়ে যান, হয়তো তার সাথে সারা জীবন কাটাই দেবেন না? হ্যাঁ, তো আপনার কোনো সেটাই। পছন্দ আছে? আমার কোনো পছন্দ নেই, তার পছন্দই আমার পছন্দ। আচ্ছা, নাম কি বললেন? মেঘলা। দর্শক, আপনারা মেঘলাপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0177973482 আমি নাম্বারটা আবারও বলছি, 0177973482। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।